হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কিছু দারুণ সেন্টেন্স নিয়ে এসেছি, যে সেন্টেন্সগুলোকে আমরা প্রায় ব্যবহার করে থাকি। আমরা এই সেন্টেন্সগুলোকে প্রায় ব্যবহার হতে দেখি। এগুলোকে আমরা বাংলায় প্রায় বলে থাকি। বাংলায় আমরা কিছু সেন্টেন্সকে প্রায় ব্যবহার করে থাকি, যে সেন্টেন্সগুলোকে আমরা ইংলিশে ট্রান্সলেট করার সময় আটকে যায়। তো আমরা এখানে ঠিক কি করতে পারি, এই সেন্টেন্সগুলোকে আমরা ইংলিশে কি করে ট্রান্সলেট করব, আজকে আমরা সেগুলোই দেখব। দেখো, থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো এই সেন্টেন্সগুলোকে আমরা কতবার ব্যবহার করে থাকি। আমরা প্রতিদিন এই সেন্টেন্সগুলোকে প্রায় ব্যবহার করে থাকি। তো এগুলোকে আমরা ইংলিশে কি করে বলতে পারি, আমরা ইংলিশে এগুলোকে কি করে ট্রান্সলেট করব, এখানে আমরা ঠিক কোন ওয়ার্ডের ব্যবহার করব, কোন স্ট্রাকচারের ব্যবহার করব, আজকে আমরা সেগুলোই দেখব। আর শুধু এই সেন্টেন্সগুলোই নয়, এছাড়াও আমরা অনেক সেন্টেন্স দেখতে চলেছি। তো আজকের ভিডিওটা কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট, প্রচন্ড ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। আমরা বাংলায় প্রায় বলে থাকি এটা একবার চেষ্টা করে দেখো। এই বাংলা বাক্যটাকে আমরা ইংলিশে কি করে বলতে পারি, আমরা প্রায় আটকে যাই। দেখো, এখানে আমরা বিভিন্ন ভাবে সেন্টেন্সটাকে তৈরি করতে পারি। অর্থাৎ আমরা শুধু একটা সেন্টেন্সের মাধ্যমে নয়, আমরা বিভিন্ন ভাবে এই সেন্টেন্সটাকে তৈরি করতে পারি, অর্থাৎ এই বাংলা বাক্যটাকে ইংলিশে ট্রান্সলেট করতে পারি। আমরা এখানে বলতে পারি ট্রাই দিস ওয়ান্স, ট্রাই দিস ওয়ান্স। আবার আমরা এখানে বলতে পারি গিভ দিস আ ট্রাই, গিভ দিস আ ট্রাই। আমরা প্রায় বলে থাকি গিভ ইট আ শট। তো এই সেন্টেন্সগুলোকে আমরা প্রায় একই অর্থে ব্যবহার করে থাকি। আমরা জামা কাপড় কেনার সময় প্রায় বলে থাকি এটা ট্রাই করে দেখছো না কেন। দ্যাট মিনস কোনো জামা, কোনো ড্রেস দেখিয়ে আমরা প্রায় বলে থাকি এটা ট্রাই করে দেখছো না কেন। তো এখানে আমরা বলতে পারি ওয়াই ডোন্ট ইউ ট্রাই দিস, ওয়াই ডোন্ট ইউ ট্রাই দিস। তুমি এটা কেন চেষ্টা করো না, এটা একবার চেষ্টা করে দেখো। তুমি এটা চেষ্টা করো না কেন, ওয়াই ডোন্ট ইউ ট্রাই দিস, ওয়াই আর ইউ নট ট্রাইং দিস। এই সেন্টেন্সটার ব্যবহার আমরা করি না। অর্থাৎ আমরা ঠিক একই বাংলা অর্থে সেন্টেন্সটাকে একইভাবে ইংলিশে ট্রান্সলেট সবসময় করি না। দ্যাট মিনস আমরা যখন বাংলায় অর্থ করব, তুমি এটা চেষ্টা করছো না কেন, এখানে অর্থাৎ তুমি এটা ট্রাই করে দেখছো না কেন, এখানে আমরা বলে থাকি ওয়াই ডোন্ট ইউ ট্রাই দিস। এখানে আমরা বলি না ওয়াই আর ইউ নট ট্রাইং দিস। আমরা প্রায় বলে থাকি এটা হয়তো তোমার ভালো লাগতে পারে, এটা চেষ্টা করো। ইউ মাইট লাইক দিস, ট্রাই ইট। ইউ মাইট লাইক দিস, ট্রাই ইট। আমরা বাংলায় প্রায় বলে থাকি আরে একবার তো এটা চেষ্টা করে দেখো। তো এই সেন্টেন্সটাকে আমরা কি করে তৈরি করব, এখানে আমরা বলবো কাম অন, জাস্ট ট্রাই ইট ওয়ান্স, কাম অন, জাস্ট ট্রাই ইট ওয়ান্স। আচ্ছা, এবার ধরো আমরা শপিং রিলেটেড সেন্টেন্স বলছি না, আমরা বাংলায় প্রায় বলে থাকি এটা একবার করে দেখো, ওখানে একবার গিয়ে দেখো, এটা একবার বলে দেখো, একবার এটা জানিয়ে দেখো। এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করব, আমরা বাংলায় প্রায় এই ধরনের বাক্য ব্যবহার করে থাকি। তো এই বাংলা বাক্যগুলোকে আমরা ইংলিশে কি করে ট্রান্সলেট করব, দেখো এখানে আমরা একটা সহজ স্ট্রাকচারকে ফলো করব। যদি আমি বলি এটা একবার পড়ে দেখো, ট্রাই রিডিং দিস ওয়ান্স, ট্রাই রিডিং দিস ওয়ান্স। দেখো এখানে আমরা ট্রাই এর পরে ভার্ব প্লাস আইএনজি ইং এর ব্যবহার করব, তারপরে আমরা ইট বা দিস এর ব্যবহার করব, আর তারপরে আমরা ওয়ান্স এর ব্যবহার করব। ট্রাই রিডিং দিস ওয়ান্স। এখানে আমরা এটাও বলতে পারি জাস্ট রিড দিস ওয়ান্স অ্যান্ড সি। দেখো আমরা প্রায় এটাও বলতে শুনে জাস্ট রিড দিস ওয়ান্স অ্যান্ড সি, কিন্তু দুটোর অর্থ দুরকম হয়ে যায়, দুটো সেন্টেন্সের অর্থ দুরকম হয়ে যায়। আমরা যখন বলবো এটা একবার পড়ে দেখো, আর যখন আমরা বলবো এটা একবার পড়ো তারপর দেখো কি হয়, দুটোর মধ্যে পার্থক্য আছে, দুটো সেন্টেন্স এক নয়। তো যখন আমরা বলতে চাইবো এটা একবার পড়ে দেখো, তখন সেন্টেন্সটা কি হবে, ট্রাই রিডিং দিস ওয়ান্স, ট্রাই রিডিং দিস ওয়ান্স। আর যখন আমরা বলবো এটা একবার পড়ো তারপর দেখো কি হয়, তখন সেন্টেন্সটা কি হবে, জাস্ট রিড দিস ওয়ান্স অ্যান্ড সি। যদি আমি বলি এটা একবার ব্যবহার করে দেখো, ট্রাই ইউজিং দিস ওয়ান্স, ট্রাই ইউজিং দিস ওয়ান্স। এবার এই ধরনের সেন্টেন্স তোমরা খুব সহজেই তৈরি করে নিতে পারবে। যদি আমি বলি ওখানে একবার গিয়ে দেখো, তাহলে সেন্টেন্সটা কি হবে, দেখো এখানে আমরা সেন্টেন্সটাকে একইভাবেই তৈরি করব। সেন্টেন্সটা কি হবে, ট্রাই গোয়িং দেয়ার ওয়ান্স। দেখো এখানে আমরা ট্রাই এর পরে ভার্ব প্লাস আইএনজি ইং এর ব্যবহার করেছি, ভার্বটা যাওয়া, তাই ট্রাই প্লাস গো প্লাস আইএনজি ইং, ট্রাই গোয়িং দেয়ার ওয়ান্স, ওখানে একবার গিয়ে দেখো। আর ওখানে অর্থে আমরা এখানে দেয়ার এর ব্যবহার করেছি।
ট্রাই গোয়িং দেয়ার ওয়ান্স, একবার ওখানে গিয়ে দেখো। এবার তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, এখানে কি আমরা ট্রাই এর পরে টু প্লাস ভার্বের ব্যবহার করতে পারি না? দ্যাট মিনস এখানে কি আমরা বলতে পারি না ট্রাই টু গো দেয়ার ওয়ান্স? দেখো, তাহলে সেন্টেন্সটার অর্থ একটু পরিবর্তন হয়ে যাবে। যদি আমি বলি দরজাটা একবার খুলে দেখো, সেন্টেন্সটা কি হবে? ট্রাই ওপেনিং দ্য ডোর ওয়ান্স। ট্রাই ওপেনিং দ্য ডোর ওয়ান্স। সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আমরা সেন্টেন্সটাকে এভাবে তৈরি করতে পারি, কিন্তু এখানে যদি আমি বলি ট্রাই টু ওপেন দ্য ডোর ওয়ান্স, তাহলে সেন্টেন্সটার অর্থটা কি হবে? ট্রাই টু ওপেন দ্য ডোর ওয়ান্স, দেখো এখানে অর্থটা হয়ে যাবে দরজাটা একবার খোলার চেষ্টা করে দেখো। দুটো সেন্টেন্সের মধ্যে পার্থক্য আছে। যখন আমরা বলবো দরজাটা একবার খুলে দেখো, তখনও আমরা ট্রাই এর ব্যবহারই করব, ট্রাই ওপেনিং দ্য ডোর ওয়ান্স। আর যখন আমরা বলবো দরজাটা একবার খোলার চেষ্টা করে দেখো, তখনও আমরা সেন্টেন্সে ট্রাই এর ব্যবহারই করব, তখনও সেন্টেন্সটা হবে ট্রাই টু ওপেন দ্য ডোর ওয়ান্স। তো এই দুটো ক্ষেত্রে আমরা সেন্টেন্সটাকে ঠিক দুভাবে ব্যবহার করছি। তো আমাদের মনে হতে পারে দরজাটা একবার খুলে দেখো, এরকম অর্থে আমরা ট্রাই এর ব্যবহার কেন করছি? চেষ্টার কথা তো বাংলায় আমরা বলছি না, কিন্তু তখনও আমরা ট্রাই এর ব্যবহার সেন্টেন্সে করে থাকি, ট্রাই ওপেনিং দ্য ডোর ওয়ান্স। তো আমার মনে হয় এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে এই ধরনের বাক্যগুলোকে আমরা ইংলিশে কি করে ট্রান্সলেট করছি। এবার আমরা দেখব আরো কিছু শপিং রিলেটেড সেন্টেন্স। দেখো, মাঝখানে আমরা কিছু শপিং রিলেটেড সেন্টেন্স বলিনি, অর্থাৎ এই বাক্যগুলো শপিং রিলেটেড সেন্টেন্স নয়। এবার আমরা দেখব কিছু শপিং রিলেটেড সেন্টেন্স যেগুলো দিয়ে আমরা শুরু করেছিলাম। যদি আমি বলি সে পার্টিটার জন্য একটা ড্রেস খুঁজছে, সেন্টেন্সটা কি হবে? She is looking for a dress for the party. She is looking for a dress for the party. সে একটা সস্তা বিকল্প খুঁজছে, সেন্টেন্সটা কি হবে? He is looking for a cheaper option. He is looking for a cheaper option. আমরা প্রায় শপিং করার সময় বলে থাকি চলো এটার দামটা দেখে নেওয়া যায়। তখন আমরা সেন্টেন্সটাকে ঠিক কিভাবে তৈরি করব? যদি আমি বলি চলো এই জ্যাকেটটার দামটা দেখে নেওয়া যায়, এখানে আমরা চেক আউটের ব্যবহার করে থাকি। সেন্টেন্সটা কি হবে? লেটস চেক আউট দ্য প্রাইস অফ দিস জ্যাকেট। লেটস চেক আউট দ্য প্রাইস অফ দিস জ্যাকেট। যদি আমি বলি সে নতুন কালেকশনটা দেখে নিতে গিয়েছিল, she went to check out the latest collection. She went to check out the latest collection. ধরো আমরা কোথাও যাচ্ছি বা কোথাও যেতে হবে, আর যাওয়ার পথে আমাদেরকে কিছু কিনে নিতে হবে, এরকম অর্থে আমরা প্রায় বলে থাকি আমাকে কিছু সবজি নিয়ে নিতে হবে, আমাকে কিছু ফল তুলে নিতে হবে, আমাকে একটা ড্রেস নিয়ে নিতে হবে, আমাকে পার্টিটার জন্য একটা উপহার নিয়ে নিতে হবে। তো এখানে আমরা সেন্টেন্সে একটা দারুণ ফ্রেজাল ভাবে ব্যবহার করতে পারি। এখানে আমরা পিক আপ এর ব্যবহার করে থাকি। তো যদি আমি বলি বন্ধুর জন্য আমার একটা উপহার নেওয়া দরকার, একটা উপহার কিনে নেওয়া দরকার, I need to pick up a gift for my friend. I need to pick up a gift for my friend. যদি আমি বলি আমি সুপারমার্কেট থেকে কিছু ফল নিয়ে নেব, I will pick up some fruits from the supermarket. I will pick up some fruits from the supermarket. তো তোমরা বুঝতে পারছো এই ধরনের বাংলা বাক্যগুলোকে আমরা ইংলিশে কি করে ট্রান্সলেট করছি। আমরা বাংলায় প্রায় বলে থাকি এটা এটার সাথে মানাচ্ছে না, এটা এটার সাথে দারুণ মানাচ্ছে, এই রংটা তোমার সাথে দারুণ মানাচ্ছে, এই শার্টটা জিন্সটার সাথে দারুণ মানাচ্ছে। তো এই ধরনের অর্থে আমরা সেন্টেন্সে ঠিক কোন ওয়ার্ডের ব্যবহার করব? এখানে আমরা ব্যবহার করব একটা দারুণ ফ্রেজাল ভার্ব। এখানে আমরা ব্যবহার করব গো উইথ। যদি আমি বলি এই শার্টটা এই জিন্সটার সাথে ভালো মানায়, this shirt goes well with this jeans. This shirt goes well with this jeans. আমরা বাংলায় প্রায় বলে থাকি এই রংটা তোমার ত্বকের রঙের সাথে দারুণ মানায়, সেন্টেন্সটা কি হবে? This color goes perfectly with your skin tone. This color goes perfectly with your skin tone. তো আমার মনে হয় সেন্টেন্স দুটোকেও তোমরা বুঝতে পারলে। আমরা প্রায় বলে থাকি সব মিলিয়ে কত হলো, সব মিলিয়ে অনেক হয়ে যাচ্ছে, এই সবগুলো মিলিয়ে অনেক টাকা পড়ে যাচ্ছে। সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে তৈরি করব? দেখো, এখানে আমরা অ্যাড আপ এর ব্যবহার করে থাকি। যদি আমি বলি এই সমস্ত জিনিসগুলো মিলিয়ে অনেক টাকা হয়ে যাচ্ছে, সেন্টেন্সটা কি হবে? All these items add up to a lot of money. All these items add up to a lot of money. আমরা প্রায় বলে থাকি আগে আমাকে দামগুলো যোগ করে নিতে দাও, সেন্টেন্সটা কি হবে? Let me add up the prices first. Let me add up the prices first.
তো তোমরা বুঝতে পারছো এই সেন্টেন্সগুলোকে আমরা ঠিক কিভাবে তৈরি করতে পারি। আমার মনে হয় আজকে তোমরা অনেক সেন্টেন্স শিখলে। এই সেন্টেন্সগুলোকে প্রতিদিনের কনভারসেশনে আমরা ব্যবহার করে থাকি, আর প্রায় এগুলোকে তৈরি করতে গিয়ে আমরা আটকে যাই। তো আমার মনে হয় এই ধরনের সেন্টেন্স তৈরি করতে আর তোমাদের আটকে যাবে না। এই সেন্টেন্সগুলোকে খুব সহজেই তোমরা ব্যবহার করতে পারবে। দেখো, এগুলোকে শুধু মুখস্থ করে ফেলো, এই সেন্টেন্সগুলোকে নোট ডাউন করো আর এগুলোকে তোমাদের কনভারসেশনে ব্যবহার করো, আর এগুলোর সাথে পরিচিত হয়ে যাও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.